তো ফ্রেন্ডস, একটা কথা আমি বলে দিই তোমাদের, অনেকেই আমাকে প্রশ্ন করছো যে প্র্যাকটিসের জন্য কি বই নেব দাদা। তো এটা আমি বলতে চাইছি না, অনেকে পার্সোনালি মেসেজ করেছিল, তাদের আমি দুটো একটা নাম বলেওছি। দেখো, বিষয়টা হচ্ছে কি, যে কটা বই এখনও পর্যন্ত আমি দেখেছি প্রত্যেকটা বইয়েরই কিছু মানে নেগেটিভ সাইড রয়েছে, ভুল আছে অনেক। এবার এই কারণে আমি রেকমেন্ড করতে পারছি না কোনো একটা বইকে, মানে একবারে নাম বলে তোমাদের আমি রেকমেন্ড করতে পারবো না যে এই বইটা নাও। যদি আমি রেকমেন্ড করে দিই, দু একজন বারবার রিকোয়েস্ট করেছে, আমি বলেও দিয়েছি, তাদের একটা করে নাম বলে দিয়েছি যে কিছুই যখন সব বইয়েতেই যেহেতু ভুল রয়েছে, তাহলে এটা নিতে পারো প্র্যাকটিসের জন্য। বলতে হয় সেটা আমি বলেছি, বারবার রিকোয়েস্ট করছে বলে, কিন্তু পার্সোনালি আমি কিন্তু বলতে চাইছি না যে এই বইটা নাও। অনেক বই মার্কেটে বেরিয়ে গেছে এখন যেগুলো তোমরা নিতে পারো। আমি নামটা এই জন্য বলছি না, কারণ এক্ষুনি আমি বলবো এই বইগুলোর মধ্যে ভুল আছে। এবার নামটা বলে দিলে মুশকিল আছে, সে পাবলিকেশন তো কেস করে দেবে আমার ওপরে, তাই না? তাহলে সেই জন্য আমি নামটা বলছি না, কিন্তু বেশ কটা বই অলরেডি ঘাঁটা হয়ে গেছে আমার, আমি দেখে নিয়েছি। প্রত্যেকটা বইয়ের কিছু বিশেষত্ব রয়েছে, কিছু ভালো দিক রয়েছে, কিন্তু থাকা সত্ত্বেও প্রত্যেকটা বইয়েতে কিন্তু ভুলে ভরা। সেই কারণে আমি তোমাদের রেকমেন্ড করতে পারছি না। কিছু কিছু বই রয়েছে, দেখবে একটু, আমি নাম উচ্চারণ করব না, একটু মোটা আকারের ছোট সাইজের বই আছে, দু একজনকে আমি রেকমেন্ড করেও ছিলাম, কিন্তু বইটা যখন আমি পুরোটা পড়লাম, ভালোভাবে পড়ার পরে আমি খেয়াল করেছি বইটার মধ্যে কিছু ল্যাক রয়েছে, এবং এক একটা বই না এক একটা জায়গাতে মানে জোর দিয়ে বানিয়েছে। যেমন এই যে বইটার কথা, আমি নাম বলছি না, এই বইটাতে মানে তুমি যেগুলো ফ্ল্যাট কোয়েশ্চেন, যেগুলো সেই ধরনের কোয়েশ্চেন তুমি পাবে না, যেমন মানে ডেটা বেসড কোয়েশ্চেন তুমি পাবে না। যেমন এই কাজটা কটার সময় করেছিলেন, তিনি যে টুপিটা পরেছিলেন তার কালারটা কেমন, কে এই কথাটা বলেছিল, এই ধরনের প্রশ্ন খুব একটা নেই এই বইটাতে। এই বইটাতে কেমন প্রশ্ন আছে, তোমাকে মানে একটু রিফ্লেক্টিভ, যেটা তোমাকে একটু ভাবতে হবে বিষয়টা নিয়ে, মানে আমি বলতে পারি সাবস্টেন্সের ওপরে বেস করে তৈরি করা হয়েছে। বেশিরভাগ প্রশ্ন, 90% প্রশ্ন তার উপরে দেওয়া আছে। যে লাইনটা থেকে আমি ডেটা বেসড প্রশ্ন পেতে পারি, আর প্রিভিয়াস ইয়ারে দেখাও গেছে যে ডেটা বেসড প্রশ্ন করে তারা, কিন্তু সেরকম প্রশ্ন দেয়া নেই। এদিকে হিউজ সংখ্যক কোয়েশ্চেন আছে বইটাতে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 100টা, কোথাও 120টা, কোথাও 125টা, কোথাও 200টা, আবার ড্রামাগুলোর ক্ষেত্রে 300টা করে এমসিকিউ দেওয়া আছে। কিন্তু বইটাতে এত এমসিকিউ দিয়েছে, কিন্তু ওই ডেটা টাইপের এমসিকিউ নেই, ডেসক্রিপটিভ বা আমার বলা ভালো রিফ্লেক্টিভ কোয়েশ্চেন বেশি আছে। কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু এত বেসিক কোয়েশ্চেনে ভুল দেওয়া আছে, সেখানে পাবলিকেশানগুলো ভুল দেওয়া আছে, সমস্ত বলছি না আমি, কিন্তু বেশ কিছু আমি পেয়েছি, আমার কাছে সেগুলো মার্ক পর্যন্ত করা আছে, কোন কোন জায়গায় ভুল আছে, কোন কোন কোয়েশ্চেন, সেগুলো আমি ক্রস করে রেখেছি। কিন্তু আমি নাম বলতে পারবো না, পাবলিকেশানের মুশকিল আছে, এখানে নাম বলা যাবে না তোমাদের কাছে। সেই জন্য এই বইটা আমি রেকমেন্ড করতে পারি না তোমাদের। কেন রেকমেন্ড করে দেবো? কারণ কনফিউজড হয়ে যাবে এই ভুলগুলো দেখে। ঠিক আছে, এবারে 200টা প্রশ্ন আছে, 200টার মধ্যে 4টে বা 5টা হয়তো ভুল আছে, আর কিছু কিছু প্রশ্ন আমি লক্ষ্য করেছি বারবার একই প্রশ্ন রিপিট করছে, একটু অন্যভাবে ঘুরিয়ে দিই। অর্থাৎ যে জায়গায় 100টা প্রশ্ন করা যায়, সেই জায়গাতে ওইটা কি 100টা প্রশ্ন কি 200টা বানিয়েছে, কিন্তু রিপিটেশন আছে, তুমি পড়লেই বুঝতে পারবে ভালো করে যে এই কোশ্চেনটা একটু আগেই হয়েছে। 30 নম্বরের প্রশ্নটা আছে, আবার 52 নম্বরে ওই একই প্রশ্ন দিয়েছে, একটুখানি ভাষাটাকে ঘুরিয়ে দিয়েছে, একই প্রশ্ন একদম সেম। এই করে করে সংখ্যাটা বাড়াচ্ছে, দেখাচ্ছে তোমাকে যে দেখো কত হিউজ সংখ্যায় আমরা এমসিকিউ নিয়ে আসছি। এইগুলো মার্কেটিং স্কিল এক একটা, কিন্তু ভাই জেনুইন যারা টিচার হবে তারা রেকমেন্ড করবে না এগুলোকে। তার কারণ হচ্ছে, যেহেতু এদের খাতটা কোথায় রয়েছে আমি বুঝতে পারছি। কেন তোমাকে শুধু শুধু খরচা করাবো এটার পিছনে, আমি দিয়ে খরচা করিয়ে তুমি কনফিউজড হয়ে যাবে পড়ে নিজেই। আর যেগুলো ভুল আছে, যদি তোমার জানা না থাকে আগে থেকে যে এই ডেটটা ভুল দিচ্ছে, সম্পূর্ণরূপে ভুল দিচ্ছে এটা, এমনকি আমি লক্ষ্য করেছি কোটেশনটা কার সেটাও ভুল দিয়েছে অ্যান্সার, তাহলে এটা যদি তোমার জানা না থাকে তাহলে তো তুমি মিসগাইডেড হয়ে গেলে, তাই না? নাম্বারটা তুমি পাবে না, তার দায়িত্ব তো সেই পাবলিকেশান নেবে না, সেটা তারা তো লিখেই দেয় প্রথমে যে দায়িত্ব তারা নেবে না তোমার। যদি তুমি ওইটা করে আসো অ্যান্সারটা দেখো ভুল আছে, তখন সেই পাবলিকেশান দায়িত্ব নিচ্ছে না। তাহলে কেন আমি তোমাকে বলবো এটা? এবারে তুমি বলবে একটা বই বলুন না, কোন বইটা বলবো বলো? প্রত্যেকটা বইতে এরকম কিছু দেখেছি। আচ্ছা, আরেকটা বই বলছি, রিসেন্ট বেরিয়েছে, আবার পাবলিকেশানের নাম আমি নেব না, সেই বইটা আবার দেখেছি ঠিক এই বইটার উল্টো। সেখানে তুমি কোনো রিফ্লেক্টিভ কোয়েশ্চেন মানে জিরো, প্রায় কোনো রিফ্লেক্টিভ কোয়েশ্চেন নেই, শুধুমাত্র ডেটা বেসিসে প্রশ্ন আছে।
আচ্ছা এটাকে বাদ দাও, সেখানেও আবার ভুলে ভরা, ডেটাতেও আবার অনেক ভুল রয়েছে। আচ্ছা আর একটা বই রিসেন্ট বেরিয়েছে, এই বইটারও আমি পাবলিকেশান বলবো না, এই বইটাতে আবার দেখছি কি করেছে, সেখানে আবার দেখো ওয়ার্ড মিনিং, মানে 200টা যদি প্রশ্ন থাকে তার মধ্যে 150টা প্রশ্নতে এই ওয়ার্ডটার মানে কি, এই ওয়ার্ডটার মানে কি, ভাই এটা কি ধরনের প্রশ্ন? এবং 70% প্রশ্ন এইরকম, শুধু এই ওয়ার্ডটার মানে কি, এই ওয়ার্ডটার মানে কি। আরে ভাই না এটা কোনো ডেটাবেস প্রশ্ন হচ্ছে, না এটা রিফ্লেকটিভ কোনো কোয়েশ্চেন হচ্ছে, এগুলো কি ধরনের প্রশ্ন? মানে করতে হয় করেছে যে বাড়াতে হবে সংখ্যাটা। আমার মতে এই মানে একটা চ্যাপ্টার থেকে 500টা কোয়েশ্চেন না দিয়ে আপনি 30টা প্রশ্ন দিন, 35টা প্রশ্ন দিন, কিন্তু ভালো প্রশ্ন দিন, স্ট্যান্ডার্ড মানের, যেগুলো আসতে পারে পরীক্ষা, এরকম দিন। আর এর জন্য আমি তোমাদের আগেও বলেছি, এখনও সেই একই কথা বলছি, বেকার এই সমস্ত সংখ্যা দেখে 10,000 MCQ, 5,000 MCQ, 3,000 MCQ করতে যেও না, বেকার সময় নষ্ট করছো এবং নিজে কনফিউজড হচ্ছ, শুধু শুধু খরচা করছো। সেই জন্য বলবো যে বইটা তোমার কাছে আছে রেফারেন্স হিসেবে তুমি পড়ছিলে যেটাকে, সেটা খাটুয়া হোক, আমি তোমাদের রেকমেন্ড করেছিলাম খাটুয়াটা সবার জন্য, যে খাটুয়ার বইটা পড়তে পারো, খাটুয়া স্যারের বই পড়তে পারো। আর তোমরা পড়তে পারো যে আমাদের স্যার নিজাইরুল ইসলাম, ওনার যে বইটা পড়তে পারো, এগুলো স্ট্যান্ডার্ড বই, খুব ভালো বই। তো সেখান থেকেই দেখবে প্রত্যেকটা চ্যাপ্টারে 30টা, 50টা, 60টা, কোনো চ্যাপ্টারের আবার দেখবে কোনো টেক্সটের ওপরে 100টা করেও প্রশ্ন দেওয়া আছে, ভালো প্রশ্ন, স্ট্যান্ডার্ড প্রশ্ন। হ্যাঁ সেখানে কি ভুল নেই? আছে, খাটুয়া স্যারের বইয়েতেও বা নিজাইরুল স্যারের বইয়েতেও ভুল রয়েছে, দুটো একটা করে, সংখ্যায় কম আছে ভুলটা, কিন্তু প্রশ্নগুলো খুব সুন্দর প্রশ্ন, স্ট্যান্ডার্ড প্রশ্ন, যেগুলো আসতে পারে। শুধু মানে এনারা আসতে পারে না প্রশ্ন হয় না বাড়ানোর জন্য, শুধু মানে সংখ্যাটাকে জোর করে যেন প্রশ্ন করা হচ্ছে, এরকম প্রশ্ন করেছে এখনকার বইগুলো। তো এই জন্য আমি কোনো বই রেকমেন্ড করছি না। যদি তুমি বলো যে বলতেই হবে আপনাকে বলুন, তাহলে এই দুটোই বলবো। আমি আগেও বলেছি, আবার বলছি, কোনো এমসিকিউর বই কেনার দরকার নেই। তোমরা এই দুটো বই যদি থাকে, যে কোনো একটা, বার দুটোই নিতে হবে না, কারণ এই দুটো বইয়ের মধ্যে অনেক প্রশ্ন আবার সেম আছে, একই রকমের আছে। সেই জন্য হয় তোমরা নিজাইরুল স্যারের বইটা নিয়ে নাও, অথবা তোমরা খাটুয়া স্যারের বইটা নিয়ে নাও, সেখান থেকেই তোমরা এমসিকিউগুলো করো। সংখ্যায় কম আছে, কিন্তু আমি বলছি তোমাদের কোনো সমস্যা হবে না, এখান থেকে তোমাদের পরীক্ষার জন্য উপকার হবে। উল্টো পক্ষে এই সব বইগুলো কিনে কিন্তু তোমরা কনফিউজডই হবে, কোনো লাভ হবে না, আর হাতে সময়ও কম, তাই অত করে লাভ নেই। এই বইগুলো থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউগুলো ভালো করে নাও, মোর দ্যান এনাফ। আশা করছি বোঝাতে পেরেছি। তাহলে এই প্রশ্ন যেন আর না আসে আমার কাছে, আর বারবার বলবে না কি বই নেবো এমসিকিউ এর জন্য, কারণ আমি রেকমেন্ড করতে পারবো না, কারণ বেশ কয়েকটা বই আমি দেখে ফেলেছি এবং আমি কমপ্লিটলি ফ্রাস্ট্রেটেড এই বইগুলোর প্রতি। কিন্তু আমি আবার বলছি, এখানে কোনো পাবলিকেশনের নাম নিইনি, আমি কারোর নাম করে বলিনি, কিন্তু যদি বইয়ের নাম বলো, আমি দুটো বই বলছি। আর এরা আমাকে কেউ টাকা দেয়নি, ঠিক আছে? আমি এমনি তোমাদের বলছি, আগেও বলেছি, এখনও বলছি, এগুলো কিন্তু কোনো রকমের প্রচার করিনি আমি এনাদের বইয়ের, আর এনাদের সঙ্গে কোনো রিলেশনও নেই আমার।